একটি ছোট্ট শিশু যার এখনো ভালো মন্দ বুঝে ওঠার সময় হয়নি, তার করা সামান্য ভুলে আপনি তাকে নির্মম টর্চার করলেন। আপনি কি মানুষ নাকি হিংস্র হয় না? স্কুল হোক কিংবা মাদ্রাসায় শিশু নির্যাতন এখন যেন দৈনন্দিনের ঘটনা হয়ে পড়েছে। এই তো কয়েকদিন ধরে নিউজ দেখছি, নরসিংদীর একটি মাদ্রাসায় এক ছোট্ট বাচ্চার ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছে সেই মাদ্রাসার একজন শিক্ষক। শিশুটির অপরাধ, সে গোসল করতে অনীহা প্রকাশ করেছে, আর ব্যাস, এতে শিক্ষকের গায়ে যেন আগুন ধরে যায়। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, সারা রাত্র বমি করতে করতে শেষ। বলতেছিলাম আমি গোসল করবো, তবু আমার মারতাছে, আমার মারার ছাড়ে না। অমানুষের মতো সেই শিশুটিকে মারধর করতে থাকে। শেষ পর্যন্ত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই অপরাধে সেই শিক্ষককে থানা পুলিশ আটক করে। একটা বিষয় আমি বুঝি না, শিক্ষক এমন জানোয়ার হয় কিভাবে? রাগ করে না হয় দুই একটা মারা যায়, কিন্তু একজন শিক্ষক এতটা নির্দয় অমানবিক কিভাবে হয় যে একটা বাচ্চাকে ইচ্ছে মতো মেরেই চলে? এটি শুধুমাত্র একটি মাদ্রাসার ঘটনা না, খোঁজ নিয়ে দেখলে এমন অসংখ্য ঘটনা আপনার চোখে পড়বে। এমনও তথ্য পাবেন যে শিক্ষকের প্রহারের কারণে অনেক বাচ্চা মাদ্রাসাতেই পড়া বাদ দিয়ে দিয়েছে। 3, 4, 5 বছরের কোমলমতি বাচ্চাদের বাবা মায়েরা মাদ্রাসায় দেয়, যাতে তারা দিনের শিক্ষা পায়। ইসলামকে পরিপূর্ণভাবে বুকে ধারণ করে মানুষের মাঝে তা বিলিয়ে দেওয়ার পাশাপাশি একজন ভালো ও দ্বীনী আলেম হয়, বাবা মায়েদের নাম উজ্জ্বল করে। তার ওসিলায় শেষ বিচারের দিনে আল্লাহ পাকের পক্ষ থেকে তারা যেন আল্লাহর করুণা পায়। এটাই উদ্দেশ্য, এর বেশি কিচ্ছু না। কিন্তু সেই বাচ্চাদের যখন চোখ বন্ধ করে পিটানো হয়, দুঃখ লাগে ঠিক তখনই। এই যে এই ঘটনাটা শুনুন। আমার হুজুরের পাশে সামনে বইতে কইছে দুইবার, তার জন্য হুজুর দুইবার কইছে, আমার জায়গায় ধরা পাসার দিছে, আমি আড্ডি সোজা করতে পারি নাই। কিভাবে আঘাত করলে একজন শিশুর মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে যায়? শিক্ষক তাকে নিজ পাশে বসতে বলেছিল, কিন্তু সেই ছোট্ট বাচ্চা অতটা বুঝতেই পারেনি। ব্যাস, মাদ্রাসার শিক্ষক নামের কলঙ্ক উঠে গিয়ে সেই বাচ্চাটাকে সজোরে গলা ধরে আছাড় মেরে দেয়। আর এতে তখনই সে বাচ্চাটি আর উঠে দাঁড়াতে পারে না। এগুলো শিক্ষক নামের কলঙ্ক, জালেম। এরা শিক্ষক কখনোই হতে পারে না, এরা রীতিমতো ডাকাত। একটা কথা ক্লিয়ার করে বলি, আমি মাদ্রাসাকে খারাপ বলছি না, আমি খারাপ বলছি সেই শিক্ষককে যে এমন কর্মকাণ্ড ঘটায়। শিক্ষক খারাপ হতে পারে, তবে প্রতিষ্ঠান না। অন্যদিকে এমন অসংখ্য ঘটনা স্কুলের দিকে তাকালেও চোখে পড়ে। এই যে এই ঘটনাটি লক্ষ্য করুন, একজন মহিলা শিক্ষিকা ও পুরুষ শিক্ষক দুজন মিলে সমানভাবে একটি বাচ্চাকে চড়-থাপ্পড় মেরে যাচ্ছেন। একজন থামলে আবার অপরজন শুরু করে। তাকে এতটাই আঘাত করা হয় যে পরবর্তীতে শিশুটি ঘাড়ে, পায়ে এবং কানে আঘাত পায়, যার ফলে সে শুনতে পায় না। বাচ্চা যেটা বলছে, ওর ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, কানে ব্যথা, কানে শুনতে পায় না, আর বুকে ব্যথা। ভাবতে অবাক লাগে, আজকে সমাজে এমন পশুত্ব মন মানসিকতার শিক্ষক আছে। এই যে অন্য আরেকটি ঘটনা, যেখানে এই বাচ্চাটির অপরাধ, সেই পরীক্ষার টাইমে এক্সট্রা লুজ শিট নেয় এবং তার সেই শিটগুলোতে স্ট্যাপলার করতে মনে থাকে না। ব্যাস, এতে গোলাম রাব্বানী নামক সেই শিক্ষক রেগে গিয়ে সজোরে বাচ্চাটির বাম কানে চড় মেরে দেয় এবং সে দেয়ালের সাথে আঘাত খায়। আর এতে সাথে সাথে বাচ্চাটির কান থেকে ব্লিডিং শুরু হয়। তখন এই কথা বলে সাথে সাথে স্যার আমাকে একটা চটকানা বসিয়ে দেয় বাম কানে। তো এখানে সাথে সাথে ওইখান থেকে রক্ত পড়তে থাকে এবং আমি কি করুণ অবস্থা! মনে হচ্ছে যেন ওনারা বাচ্চাকে শিক্ষাদান করতে আসেননি, ওনারা এসেছেন গরু ছাগল চড়াতে। তাই তো যেভাবে ইচ্ছে যাকে তাকে নির্মমভাবে মারতে পারে। এসব ঘটনা দেখে বলা যায় যে স্কুল কিংবা মাদ্রাসা দিয়ে কথা না, অপরাধ যেই করুক না কেন কথা বলতে হবে, আর তাদের যথাযথ শাস্তি পেতেই হবে। তাদের যথাযথ শাস্তি না পেলে পরবর্তীতে তার মতো আবার এমন অনেক পশুর আবির্ভাব ঘটবে। এই গুটি কয়েক স্কুল কিংবা মাদ্রাসার শিক্ষকের জন্য অন্যান্য আদর্শবান শিক্ষকদের সম্মান ক্ষুণ্ণ হয়। তাই সমাজের শৃঙ্খলা ফেরাতে, শিক্ষকদের সম্মান বজায় রাখতে এমন গুটি কয়েক শিক্ষক নামক কসাইয়ের কঠিন শাস্তি হওয়া জরুরি। তোমরাও কি আমার সঙ্গে একমত? কমেন্টসে তোমাদের মতামত বলে যাও। ভালো থেকো, পাশে থেকো, পিস।